আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। রোজা তো প্রায় শেষ, ঈদ চলে এসেছে, তাই আজকে ঈদ স্পেশাল আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সাধারণত ঈদে আমরা পোলাও, মাংস, রোস্ট এইসবই খেয়ে থাকি, কিন্তু এইবার ঈদে যদি একটু ভিন্ন রকম কিছু রান্না করেন তাহলে কিন্তু বন্ধ হয় না। তাই আজকে আমি একদম সহজ করে ঘরোয়া মশলায় পাক্কি বিরিয়ানি তৈরি করে দেখাবো। একদমই ইজি এই বিরিয়ানি তৈরি করা। আপনি যদি একবার আমার এই ফুল রেসিপিটি ফলো করেন তাহলেই কিন্তু আপনিও তৈরি করে ফেলতে পারবেন। ঈদে এইরকম একটা বিরিয়ানি তৈরি করে সবার মন কিন্তু আপনি জয় করে ফেলতে পারবেন। ছোট থেকে বড় বা অতিথি আপ্যায়নে সবাই কিন্তু এই বিরিয়ানিটা পছন্দ করবে। মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, চাইলে আপনারা চিকেন বা মাটন দিয়েও রান্না করতে পারেন। রেগুলার মাংস রান্না করার জন্য মাংসের পিস যেরকম কাটিং করে থাকি সেরকমই কিন্তু নিয়েছি। আর অবশ্যই মাংসটা হাড় চর্বি সহ নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি কিরকম করে কেটে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে নেব, সেজন্য কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এইখানে আমি 1 কেজির মতো কিন্তু বিফ নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো দারচিনি, 4 থেকে 5 টুকরো, 4 টুকরো দিয়ে দিচ্ছি এলাচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, হাফ কাপ পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আর একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। টক দইটাকে ব্যালেন্স করার জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবুর রস সম্পূর্ণটাই চিপে দিয়ে দিচ্ছি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পাক্কি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। বেরেস্তা ভাজা যে তেলটা রয়েছে হাফ কাপ পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেরিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দেবো। আর আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে 1 ঘন্টা হলেও রাখতে হবে। 3 ঘন্টা কিন্তু আমি মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম। এখন মাংসটা রান্না করে নিব, সেজন্য মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। 3 ঘন্টা মাংসটাকে কষিয়ে রাখার ফলে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, আর এটাকে এমনিতেই কষানো মনে হচ্ছিল। একটু নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর তেলটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। পাক্কি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি এই দুইটা রান্নার কিন্তু একটু ভিন্নতা রয়েছে। পাক্কি বিরিয়ানিতে যেমন মাংসটা আগে রান্না করে নেওয়া হয়, কাচ্চি বিরিয়ানি ঠিক তার উল্টোটা, সম্পূর্ণটা একদমই দমে রান্না করা হয়। মাংসটাকে আবারও খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। সেই ফাঁকে আমি চাউলটা রেডি করে নেব। চুলায় পানি বসিয়ে কিন্তু পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলা অ্যাড করে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা, শাহজিরা। পানিতে দিয়ে দিচ্ছি, তেল অ্যাড করে দিচ্ছি যাতে করে চাউলটা একদমই স্টিকি না হয়। তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাত একটার সাথে আরেকটা লেগে যাবে না, সম্পূর্ণ আলাদা থেকে যাবে এবং ঝরঝরে হবে। বাসমতি চাউলটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 350 গ্রামের মতো চাউল নিয়েছি। এখন চাউলটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কিছু চাউল আমি 70% সেদ্ধ করব আর কিছু চাউল আমি 80% সেদ্ধ করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাউলগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। রাইসগুলো কিন্তু একদমই দ্বিগুণ হয়ে গেছে। চাউলগুলো কিন্তু এখন আমার 70%-এর মতো সিদ্ধ হয়েছে। এখান থেকে অর্ধেক চাল আমি উঠিয়ে নিচ্ছি। এই চাউলটা এখন কেন উঠিয়ে নিচ্ছি সেটা আপনাদের পরে বলবো। আর যে বাকি চাউলগুলো রইলো সেগুলো আমি 80%-এর মতো সেদ্ধ করব। 80% সেদ্ধ করা নিয়ে বলি, 80% সেদ্ধ করা মানে হলো চাউলটা সম্পূর্ণটাই গলে যাবে আর ভেতরে একটু শাঁসের মতো থাকবে। রাইসটা হতে হতে কিন্তু এইদিকে মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে রান্না করার ফলে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর অনেকটা সফট হয়েছে। এখন পাক্কি বিরিয়ানির লেয়ারটা দিয়ে দিব, সেজন্য এখানে প্রথমে কিছু আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম। বিরিয়ানিতে যদি একটু আলু না হয় তাহলে যেন বিরিয়ানি একদমই জমে না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। যে রাইসগুলো আমি 70% সেদ্ধ করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে, সেজন্যই কিন্তু আমি 70% সেদ্ধ করে নিয়েছি, না হলে দেখা যাবে নিচের রাইসগুলো একদমই গলে গেছে। আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু মাওয়া।
তাওয়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। 80% যে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দুধের ভেতর আগে থেকে আমি একটু জর্দার কালার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসবে। আর আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে সেটাও দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আটা গুলিয়ে রেখেছিলাম এখন হাঁড়ির চতুর্পাশ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন তাওয়াটাকে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিব। 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পরে বিরিয়ানির হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। এখন 5 মিনিট হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর চুলাটাকে একদমই মিডিয়াম টু লোতে রেখে দিব এবং এটাকে 30 মিনিট দমে রান্না করে নিব। 30 মিনিট পর এখন বিরিয়ানির ঢাকনাটা খোলার পর আটাটাকে আমি একটা নাইফ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে যেই না ঢাকনাটা খুলেছি কি যে একটা নাইস ফ্লেভার বের হয়েছে কি আর বলবো আপনাদের। একবার হলেও এই বিরিয়ানিটা ট্রাই করবেন। এখন বিরিয়ানিটা আপনাদের কেটে দেখাচ্ছি। বিরিয়ানি কিন্তু নিচে আমার একদমই লেগে যায়নি আর কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম খুবই মজাদার পাক্কি বিরিয়ানি। একবার হলেও এই বিরিয়ানিটা বাসায় ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। ঈদে তো একঘেয়েমি পোলাও মাংস খাওয়া হয়, এবার না হয় একটু ভিন্ন কিছু করলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।